ফার্স্ট ডিসেম্বর থেকে এই জিনিসটাতে একটা চেঞ্জ এসছে। এই চেঞ্জটা বেসিক্যালি কি এসছে, সেই জিনিসটা হচ্ছে পিক মার্জিন। তো হোয়াট ইজ পিক মার্জিন? পিক মার্জিন হচ্ছে যে এতদিন অবধি আমাদের যে কোনো ইনভেস্টমেন্টে যখন আমরা ইন্টারডে কাজ করতাম, তখন সাপোজ একটা লোকের অ্যাকাউন্টে 10,000 রুপিস আছে, তাহলে সেই লোকটা তার 20 টাইমস, মানে 20 টাইমস বা কিছু কিছু ব্রোকার 10 টাইমস দিত, 10 টাইমস, তার মানে 2 লাখ কি 1 লাখ টাকা অবধি আমরা মার্জিন অ্যাভেল করতে পারতাম ফর ইন্ট্রাডে। এক্সচেঞ্জের রুল অনুযায়ী বা সেবির রুল অনুযায়ী এখন এই পিক মার্জিনের যে কনসেপ্টটা এসছে, এই পিক মার্জিনের কনসেপ্টটা বেসিক্যালি এটাই বলছে যে আপনারা চাইলে আগের মতন ইন্ট্রাডে লিভারেজ পাবেন না। এর মানে কিন্তু এটা নয় একদমই যে আপনারা ইন্টারডেতে কাজ করতে পারবেন না, কিন্তু ইন্টারডেতে কাজ করতে গেলে কিছু পেনাল্টির ভয় আছে। পেনাল্টি, যেই পেনাল্টিটাকে কি করে আপনারা ওয়েভ অফ করবেন সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে আপনারা কিরম হিসাব করে কাজ করছেন তার উপর। আমি আরেকবার রিপিট করছি, আগে ইন্টারডেতে 10 বা 20 টাইমস অবধি লিভারেজ পাওয়া যেত, মানে কারোর অ্যাকাউন্টে 10,000 রুপিস আছে, সে 1 লাখ কি 2 লাখ টাকার মতন মাল ইন্টারডেতে ট্রেড করতে পারতো। ব্রোকার তার নিজের ডিসক্রিপশনে এই মার্জিনটা দিত এবং এটা বিভিন্ন ব্রোকার দিত। এবার কিছু কিছু লিমিটেড ব্রোকার মার্কেটে ছিল যারা ইন্টারডেতে খুব একটা স্ট্রং লিমিট দিত না, কিন্তু আসছে দিনে ব্রোকারদের কাছে এই ডিসক্রিপশনটা বা এই পাওয়ারটা থাকবে না যে তারা ক্লায়েন্টকে ইন্ট্রাডেতে লিমিট দেবে। এখন থেকে ইন্ট্রাডের সম্পূর্ণ লিমিটটা এক্সচেঞ্জ ডিসাইড করবে। এক্সচেঞ্জ যে অ্যামাউন্টটা ডিসাইড করেছে সেই অ্যামাউন্টের মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে। তো তাই জন্য আমরা যেহেতু আমাদের এই ক্লাসটার উপরে ইন্ট্রাডে আর সুইংয়ের ফোকাস অনেক বেশি, তো সুইংয়ে বেসিক্যালি খুব একটা কিছু প্রবলেম নেই যদি আপনারা প্লেজিং, স্টক প্লেজিংয়ের ব্যাপারটা জানেন। যদি আপনারা না জেনে থাকেন তাহলে চ্যাট বক্সে লিখবেন যে আপনারা কে কে প্লেজিংয়ের ব্যাপারটা জানেন না, সেটাও ডিসকাস করে দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্টলি পিক মার্জিনটাকে আজকে আমাদের বোঝা দরকার, যাতে ইন ফিউচার আমাদেরকে কোনো রকম পেনাল্টি দিতে না হয় ট্রেডিং করার সময়। তো আসছি আমরা পিক মার্জিনে। দেখুন এখানটাতে পিক মার্জিন বলছে হচ্ছে যে সেবি ম্যান্ডেট করে দিয়েছে, সেবি ম্যান্ডেট করেছে পিক মার্জিনের রিপোর্টিং। এভরি ডে বেসিস এখন থেকে আপনার পিক মার্জিনের উপর রিপোর্টিং হবে। এবার হোয়াট ইজ পিক মার্জিন, এই কথাটাই পরিষ্কার বলে দিচ্ছে। পিক মানে যেখানটাতে আপনার ম্যাক্সিমাম টাকা অবধি আপনি যেতে পারবেন, যেই পোর্শনে আপনি ম্যাক্সিমাম টাকা অবধি যেতে পারবেন সেটাকে বলা হচ্ছে পিক মার্জিন। আচ্ছা, কিছু কিছু লোক বলছেন প্লেজিংটা বলবেন, স্যার প্লেজিংটা জানি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা যখন প্লেজিংয়ের কথা বললেন আমরা প্লেজিংটাকেও ডিসকাস করে দেবো। বাট আপাতত যেহেতু পিক মার্জিন নিয়ে কথা হচ্ছে, তো পিক মার্জিনটাকে নিয়ে আমরা স্টার্ট করি। সেবির একখানা ম্যান্ডেট বার করা হয়েছে যে পিক মার্জিনের ওপরে ইন্টারডে ট্রেড হলে তাতে পেনাল্টি চার্জ হবে, স্ট্রিক্টলি ডিজাইনড যে পেনাল্টি চার্জ হবে। ইন্টারডে আর এফএনও মার্জিনস আর ম্যান্ডেটারি অন আওয়ারলি বেসিস। আমরা যেহেতু এই ক্লাসে আমাদের এফএনওর কোনো রকম গল্প নেই, তাই এফএনওটাকে আমরা সরিয়ে দিয়ে শুধু ইন্টারডে নিয়ে চিন্তা করছি। ইন্টারডেতে কি করতে হবে? অল ব্রোকিং হাউসেস উইল অফার সিমিলার লেভেল অফ লিভারেজ। আমি পয়েন্ট 3টা বলছি, ঠিক আছে? অল ব্রোকিং হাউসেস উইল অফার সিমিলার লেভেল অফ লিভারেজ। এর মানে হচ্ছে আগে বিভিন্ন ব্রোকার, আলাদা আলাদা ব্রোকাররা আলাদা আলাদা ইন্টারডে মার্জিন দিত। সাপোজ এক্স ব্রোকার আছে, এক্স ব্রোকার বলছে আমি 10,000 টাকাতে 2 লাখ টাকার মাল তুলতে দেবো। ওয়াই ব্রোকার আছে, ওয়াই ব্রোকার বলছে আমি 10,000 টাকাতে 1 লাখ টাকার মাল তুলতে দেবো। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতো যে ব্রোকারের হাতে কত পয়সা আছে তার উপরে। অনেক বড় ব্রোকাররা ইন্টারডের উপরে ফোকাস করতো না, তাই তারা মার্জিন কমিয়ে রাখতো। অনেক ছোট ব্রোকাররা ইন্টারডেতে ফোকাস বেশি করতো, তাই ইন্টারডের মার্জিন বেশি রেখে দিত।
এগুলো ভ্যারি করতো, এখন এই ভ্যারিয়েশনটা আর থাকবে না। ফোর্থ পয়েন্টে আমরা যাচ্ছি, কাস্টমার নো লঙ্গার উড চুজ আ ব্রোকার অন বেসিস অফ দ্য লিভারেজড অফার। যেই কথাটা এক্ষুনি বলা হলো যে কাস্টমার ইন্ট্রাডেতে কত মার্জিন পাওয়া যাচ্ছে বা এফএনওতে কত মার্জিন পাওয়া যাচ্ছে এইটার ওপরে চুজ করে ব্রোকারকে চয়েস করবে না। ব্রোকার এখানে কারা? তারপর ধরে নিন জিরোদা হতে পারে, এডেলওয়াইজ ক্যাপিটাল হতে পারে, 5paisa.com হতে পারে, মতিলাল ওসওয়াল হতে পারে, এসএমসি গ্লোবাল হতে পারে, এরকম বিভিন্ন রকমের ব্রোকার আছে। কেউ বড় ব্রোকার, কেউ ছোট ব্রোকার, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস আছে। কিন্তু যেহেতু আপনারা একদম নতুন ট্রেডার, তা আমি যদি ওইভাবে চিন্তা করে বলি যে সবাই আপনারা জিরোধা থেকেই স্টার্ট করবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে জিরোধাতে আগে ইন্ট্রাডের যে ফেসিলিটিটা ছিল সেই ফেসিলিটিটাকে আমি আবার বলছি, সেই ফেসিলিটিটা এখন এক্সচেঞ্জের হাতে চলে গেছে, ব্রোকার কোনো ডিসিশন নেবে না। এবার ফিফথ পয়েন্টে যাচ্ছি, ইন্ট্রাডে ট্রেডার্স উইল বি আনএবল টু অ্যাকোয়ার লার্জ পজিশন উইথ স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। এই পয়েন্টটাকে খুব ভালো করে আপনারা মাথায় রাখুন, ইন্ট্রাডে ট্রেডার্স আর আনএবল টু অ্যাকোয়ার লার্জ পজিশন উইথ স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। আপনারা আগে যে 20 টাইমস 30 টাইমস 10 টাইমস লিভারেজ পেতেন, সেই লিভারেজটা এখন পুরোপুরি বন্ধ 1 ডিসেম্বর থেকে। আরেকটা কি বলছে, ইন্ডিয়ান এক্সচেঞ্জেস রিডিউস দেয়ার মার্জিন রিকোয়ারমেন্ট ফর হেড পজিশন ফ্রম 1 জুন 2020। এইখানটাতে আবার কি বলছে, এই পরের শব্দটা আবার অন্যরকম বলছে। অন্যরকম কি বলছে? বলছে যে ইন্ডিয়ার যতগুলো এক্সচেঞ্জ আছে, লাইক আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ, লাইক আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যাদের হাতে এখন রেগুলেটরি কন্ট্রোলটা আছে, বা র্যাদার আরও পারফেক্ট বলতে গেলে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এই সেবির রেগুলেশন অনুযায়ী তারা বলছে যে আগে কেউ যদি ফিউচার অপশানে পজিশন নিত, ফিউচার অপশানে পজিশন নিলে সাইমালটেনিয়াসলি মানে ফিউচার অপশন মিলিয়ে যদি কেউ পজিশন নিত, তাহলে আগে যা মার্জিন লাগতো তার থেকে এখনের মার্জিন রিডিউস করেছে, এখনের মার্জিন রিডিউস করে গেছে। আর এখানে ইন্ট্রাডেতে আপনি আনএবল টু অ্যাকোয়ার লার্জ কোয়ান্টিটি অফ পজিশন, মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সচেঞ্জ ক্লায়েন্টদেরকে বলার চেষ্টা করছে, বা মানে ওইটা ফোর্সফুলি ক্লায়েন্টদের এইটা আনার চেষ্টা করছে যে ইন্ট্রাডেতে কাজ কমিয়ে দিতে। এবার এটার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে ইন্ট্রাডের ব্রোকারেজ কিন্তু খুব কম, যেটার জন্য ক্লায়েন্টরা কাজ করলে সেখান থেকে পয়সা বার করতে পারে। তো সুতরাং এখান থেকে একটা কথা ক্লিয়ার হয় যে এক্সচেঞ্জ কিছু রুলস রেখেছে, এক্সচেঞ্জ কিন্তু ইন্ট্রাডেকে বন্ধ করে দেয়। তা আপনারা ইন্ট্রাডে করতে গেলে তাতে পজিশন নিন, কিন্তু পজিশনটা এমনভাবে নিতে হবে যেন তাতে আপনাদের কোনো রকম পেনাল্টি ইম্পোজ না হয়। এই যে দেখুন হেডিংয়ে লেখাই আছে, পিক মার্জিন ইম্পোজেস ইন্ট্রাডে পেনাল্টি। যদি পেনাল্টি লেগে গেল তার মানে আপনি যত টাকা প্রফিট করেছেন সেই টাকা হয়তো পেনাল্টিতেই বেরিয়ে গেল। আরেকটা জিনিস দেখুন, এই যে ইম্পোজিশনটা হয়েছে ইন্ট্রাডেতে, এই ইম্পোজিশনটার জন্য ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আর ফেজ 4। ফেজ 1 বলছে 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি 2021, 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি 2021 আপনার যে পার্সেন্টেজের টাকা ডিপোজিট রাখতে হবে সেটা হচ্ছে 25%। এর মানেটা কি দাঁড়াচ্ছে, আপনার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে তাহলে তাতে আপনি ম্যাক্সিমাম 40,000 টাকা অবধি মার্জিন ইউজ করতে পারবেন একটা সিঙ্গেল ট্রেডে, বা ম্যাক্সিমাম 40,000 টাকা অবধি যেতে পারবেন। সেটা আপনি 2টো ট্রেড করুন, 3টে ট্রেড করুন, তাতে 40,000 টাকা অবধি যেতে পারবেন। এবার এইটা কি করে এক্স্যাক্ট কি করে করা হবে সেটাকে আমরা আসছি, সেটাতেও আপনারা পুরো ক্ল্যারিটি দিয়ে দেওয়া হবে। ফেজ 2তে বলছে যে মার্চ 1 তারিখ থেকে মে 3 তারিখ অবধি এটা 50% থাকবে, মানে আপনার 10,000 টাকা যদি অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি 20,000 টাকার মার্জিনই ইউজ করতে পারবেন ইন্টারনেট, দুগুণের বেশি মার্জিন ইউজ করতে পারবেন না, মানে 50% টাকা আপনাকে ডিপোজিট হিসাবে রাখতে হবে। ফেজ 3 জুনের 1 তারিখ থেকে অগস্টের 31-এ 75%, মানে ব্যাপারটা কোন জায়গায় প্যাথেটিক করে নিয়ে যাচ্ছে দেখুন, মানে 10,000 টাকার ইনভেস্টমেন্টে আপনি মাত্র 15,000 টাকারই ট্রেড নিতে পারবেন, 75% টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর 1 সেপ্টেম্বর 2021 থেকে
পুরো টাকা থাকতে হবে ইন্টারডের জন্য, মানে 10,000 টাকায় 10,000 টাকা ট্রেডই নিতে পারবে, কোনো লিভারেজ হবে না। এই যে কনসেপ্টটা আনা হয়েছে, এই কনসেপ্টটা আনার পেছনে কারণ হলো যে ইন্টারডে থেকে এক্সচেঞ্জের যেহেতু বিশাল ব্রোকারেজ ক্রিয়েট হয় না, অথচ ফিউচার অ্যান্ড অপশন থেকে বিশাল ব্রোকারেজ ক্রিয়েট হয়, এটা একটা রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে ওভার লিভারেজ হওয়ার জন্য। ওভার লিভারেজ মানে কি, আপনি 10 টাকার এগেনস্টে যে 200 টাকার মার্জিন পেয়ে গেলেন, 200 টাকার যে মার্জিন পেয়ে গেলেন, সেটা যদি আপনি প্রফিট করেন তাহলে তো মজা, যদি লস খান তাহলে অনেক ক্লায়েন্ট এইভাবে বরবাদও হয়ে যায়। অনেক ক্লায়েন্ট হয় যে একদিনে তার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, 2 কি 3টে সওদা করেছে, 3টেতে পরপর লস খেয়েছে, 10,000 টাকাই হাওয়া। আর ব্রোকারদের এখানে নিয়ম থাকে এবং সেলফ ডিসক্রিপশনও থাকে ফ্রম দ্য এক্সচেঞ্জ, যে 10,000 টাকার অ্যাকাউন্ট যতক্ষণ না 1,500 টাকা অবধি পৌঁছাচ্ছে, মানে 85% টাকা বা 75% টাকা গলে গেলে সওদা অটোমেটিক স্কোয়ার আপ করে দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টে 1,500 টাকা দিয়ে ফেরত দিয়ে চলে গেল। তো দেখুন, এই যে ডিসিশনটা এক্সচেঞ্জ নিয়েছে, এটার মধ্যে একখানা অ্যাডভান্টেজ একখানা ডিসঅ্যাডভান্টেজ দুটোই লুকিয়ে আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা যেই প্রোডাক্টে কাজ করতে পারতেন অ্যাট আ ভেরি লো ব্রোকারেজ, সেই প্রোডাক্টটার আস্তে আস্তে মানে খুব ইউনিফর্ম প্রোডাক্ট করে দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট, যেখানে লোকেরা খুব একটা লিভারেজ পাবে না। আবার যদি আপনারা সাইমালটেনিয়াসলি ওখানে লিভারেজ পাচ্ছেন, তো ওখানে সুবিধাটা মানে অসুবিধাটা একটাই, যে প্রফিট হলে তো বাম্পার প্রফিট হবে, কিন্তু লস খেলেও বাম্পার লস হয়, সেইটার থেকে আপনারা বাঁচতে পারবেন।